দাঁতের প্রশংসা কিন্তু অনেক আছে। তাই এই দেখো, দেখেছো? হ্যাঁ, দেখেছো, দেখতে পাচ্ছ আমার কিন্তু দাঁতের কোনো সমস্যা নেই, কিন্তু যা যে বলেছে তার সমস্যা আছে, বুঝলে? আমি না দাঁত মাজি, যার হচ্ছে দাঁতের সমস্যা, যার নিমকির সমস্যা, শোনো, যার নিমকি দিয়ে গন্ধ বেরোয়, ঠিক আছে, ওই হচ্ছে খানকিটা, খানকিটা না নিমকি দিয়েও গন্ধ বেরোয়, দাঁত তো মাজেই না। ওর ওই কি যেন ওর বরই বলছিল, হুম, ওর বরের নামে কি কি বলে রেখেছে জানো? ওর বর নাকি, ওর বর নাকি ওকে হচ্ছে কিস করে না, মানে কিস করে তো রাত্রেবেলায় করে, ওর নিমকি নাকি খুঁচিয়ে দেয় রাত্রেবেলায়, হ্যাঁ, ওর বেশি ওভার হচ্ছে খুঁচিয়ে দেয় নাকি। আমার এলাকায় আমি সবসময় দাঁত, আমার দাঁতের সবাই প্রশংসা করে ভাই, ব্রাশ করো না, এই ধরনের কমেন্ট করে যাচ্ছিস, সাইকো হয়ে গেছিস নাকি তোরা? সাইকো হয়ে গেছিস? যে নাং বৃদ্ধি করে তার কাছে শুনছিস, হ্যাঁ, যে বেশ্যাবৃদ্ধি করে, যে নাং বৃদ্ধি করে, যে নোংরামি করে বেড়ায়, তার কাছে শুনছিস তোরা? ও এক নম্বরের খান কি বাড়িতে থাকে তাই, নাহলে ওর রেট জানিস? 2 টাকা রেট, ওকে কেউ দেয় না। মিষ্টির দোকান থেকে ছাড়িয়েছে কেন সেটা বলবি, ঠিক আছে? ওকে সব জায়গায় থেকে তাড়িয়ে দেয় কেন? র্যাপিডোওয়ালা ওকে ছেড়েছে কেন? র্যাপিডোওয়ালা ওকে ছেড়েছে কেন? র্যাপিডোওয়ালা তাহলে বিপ্লবের সঙ্গে কেন হচ্ছে করেছে, কেন নক করেছে তাকে? র্যাপিডোওয়ালা ওই বিপ্লবের সঙ্গে কেন নক করেছে? ওর ইনস্টাগ্রামে, ওর হচ্ছে মেসেঞ্জারে কেন? শোন একটা কথা বলি, ওর গায়ে গন্ধ তো, আর যেমন গায়ে গন্ধ তেমনি দাঁতে গন্ধ, তেমনি দেখিস ওকে করে থাকে না, এমনি করতে থাকে। সত্যি কথা বলতে এই দুটোকে ছেঁতরানি, তো ওই জন্যই আরো বেশি, বুঝতে পারলি? ওরাই ওই দেখে ব্রাশ করে না, কলগেট করে না। ওর কাছ থেকে শুনে এসে বলছিস, বেশ্যার কাছ থেকে, একাধিক যার বর, একাধিক যার হচ্ছে নাং আছে, তাদের কাছ থেকে শুনে এসে আমাদের কাছে বলিস, হ্যাঁ? পাক্কা খানকি চুচুড়ার, ঠিক আছে? চুচুড়ার পাক্কা খানকি, তা খানকির কাছে গিয়ে জিজ্ঞেস কর যে খানকি বিদ্যি কি করে করতে হয়, তাহলে শিখতে পারবি, বুঝলি? কার গন্ধ, কার কি, ওরে বাবারে, এদের জিনিস শুনলে মাথা খারাপ হয়ে যাবে, তাদের কাছ থেকে গিয়ে শুনে আয়, ঠিক আছে? যত সব। আজকে শিবরাত্রি, সত্যিই বলবো, মিথ্যাটা কখনোই বলবো না, উপোস আছি, ঠিক আছে? তুই ওকে গিয়ে জিজ্ঞেস কর ওর বর কেন ছেড়ে দিয়েছে, প্রথম বর কেন ছেড়েছে, দ্বিতীয় বর কেন ছেড়েছে, 3 জন মিলে ওকে মাঠে ফেলে উঁদেছে কেন, ওর দাদাকে ও উঠতে গেছিল কেন, আর ওর বৌদি ওকে মেরেছিল কেন, ওর দাদা ওকে মেরেছিল কেন, কেন ওর বাড়ির লোক ওকে ভালোবাসে না কেন, 13 বছর মেয়েকে রেখে কেন হচ্ছে নাংবিদ্যি করতে যেতে হয়? আর আরেকটা কথা বলি, যে ওই 13 বছরের মেয়েকে ওই হচ্ছে নাংদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কেন, সেটা তো বিপ্লবী বললো তার লাইভে, ভালো করে জেনে নেবে, ঠিক আছে? আমার কাছে এসে এইসব নোংরা থার্ড ক্লাসদের কথা একদম বলবে না। আর পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? চলো ভিডিওটা দেখো। ছোট্ট একটা ভিডিও করছি কারণ তোমাদের জন্য, হুম। মানে একজনের কমেন্ট দেখে আমি হাসছি, যে ও বলছে দাঁত নাকি ব্রাশ করি না। এই যে সবসময় দাঁত আমার চকচক করে, আমার দাঁতের প্রশংসা সবাই করে, ঠিক আছে কিনা? তো যারা একদম লুজার, বিগ লুজার, হ্যাঁ, যাদের কাছে একটা টিপ পর্যন্ত থাকে, এরা লোকের কাছ থেকে চাইতে হয়, জলের বোতলে জল নিয়ে যায় না, সকালবেলায় ব্রাশ না করে একদম চিংকি মসির সঙ্গে চলে গেছিল ওই প্রীতমের বাড়িতে, তারপরে চলে এসেছিল কানলাতে, হ্যাঁ, তাই বলছি যে এই নোংরা মহিলাদের একদম দেখবে না, বাপরে বাপ, যে কি যে মিথ্যাটা বানিয়ে বলতে পারে, ওর বগলে একটা আপ আছে। আচ্ছা, ওর ওর হচ্ছে আন্ডার মধ্যে কি করে ঘা হলো, একটু জিজ্ঞাসা করবে তো, ওরা ওর ওই যে আন্ডার মধ্যে একটা ইনফেকশন হয়েছে, ওই আন্ডার মধ্যে কি করে ঘা হয়েছে একটু জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপরে এসে বলবে আমার দাঁতে ব্রাশ করি কিনা, ঠিক আছে? তারপরে এসে বলবে তোমরা, হ্যাঁ, ঠিক আছে? ওর আন্ডার মধ্যে ছেঁদা পড়ে ওর হচ্ছে জীবাণু ভরে গেছে কেন? যাই হোক, আসছে একটু বাদে ভিডিও নিয়ে, ভালো ভিডিও নিয়ে, আজকে পুজো করেছি তাও ভিডিও নিয়ে, ঠিক আছে? ওর ওর পেছনে লাগা স্বভাব না, আমি ওর হচ্ছে কুচিয়ে কুচিয়ে অনেক কিছু নিয়ে আনবো, চিন্তা করো না, হুম। তাই ওই ভাই ভাতারিকে বলবে ভাইয়ের সঙ্গে শুতে যায়, জানো? হ্যাঁ, ছি 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 ছি। মিষ্টির দোকানওয়ালাও একে তাড়িয়ে দিচ্ছে, দুদিন দুদিন কাজে লাগিয়েছে, 3 দিনের দিন বলছে চাল গেট আউট। এত নোংরা ভাই, স্নান করে না, সারাক্ষণ ব্রাশ করে না, স্নান করে না, গা গোতরে নোংরা, গা গোতরে নোংরা। তোমরা যদি সামনে থেকে দেখতে না, ওই লিলিপুটটাকে কানপাটিতে একটা দিতে আর শুইয়ে দিতে, ঠিক আছে? একেবারে নোংরা, জঘন্য ভাই, জঘন্য। মানে তোমরা যদি সামনে থেকে ওকে দেখো লিলিপুটটাকে, লিলিপুট তো ক্যামেরাকে উঁচু করে নিয়ে এরকম করে এইরকম করে ভিডিও করে, তো এই লিলিপুটটাকে যদি দেখো না, সত্যি বলছি, আহ,
থাপড়িয়ে গাল চড়াতে ইচ্ছে করবে। হ্যাঁ, সত্যি। এই যে ও ১৩ বছরের মেয়ে আছে ঘরে, আর হচ্ছে নিজে একাধিক পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় কনডম ছাড়া। তাকে কি বলবে বলো? মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার একটা ছোট্ট ভিডিও, আর তোমাদেরকেই বলছি, যারা ওই হচ্ছে পালবাড়ির কুত্তা, নোংরা, হ্যাঁ ডাস্টবিন, ওই হচ্ছে কি বলবো ছিনালটার নাম নিয়ে যাচ্ছ আমার কমেন্ট বক্সে, তাদেরকে বলছি প্লিজ নাম নেবে না, একদম নাম নেবে না, ঠিক আছে? কারণ ওই নাংবিত্তি সারাক্ষণ করে বেড়ায়, যে কিনা ঘরে বসে থাকে না, যে কিনা একাধিক দোকানে লাগে, আর একাধিক দোকান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, সেই জানোয়ারগুলোর নাম নেবে না আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? তার ভদ্রতা দেখেছো? সে কোনোদিনও ভদ্র থাকতে পারে? একটা অত বড় মেয়ে আছে, ১৩ বছরের একটা অত বড় মেয়ে আছে, তারপরেও সে একাধিক পুরুষের সঙ্গে সহবাস করে বেড়ায় কন্ডম ছাড়া। একাধিক পুরুষ মানুষের সঙ্গে সে সহবাস করে বেড়ায়, এবং তাকে যেই দোকানে লাগে সেই দোকান থেকে ছাড়িয়ে দেয়। এটা কিন্তু বুঝবে। কিছুদিন আগে কলকাতায় যখন গেছিল, সেখান থেকেও কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ একটাই, সে নোংরামি করে, সে একাধিক পুরুষের সঙ্গে সহবাস করে বেড়ায়, নোংরামি করে বেড়ায়। আজকে ওর চ্যানেলটাকে দাঁড় করাতে এসেছে কেন? না তো ঝিমিকে সামনে রেখে। আমরা এটা একাধিকবার দেখেছি যে ঝিমিকে সামনে রেখে কি কি করেছে, ঠিক আছে? তাই আমাদেরকে বলতে এসো না যে পুরুষ মানুষের সঙ্গে রীতিমতো ছলনা করে, একাধিক পুরুষ মানুষের সঙ্গে যে সহবাস করে বেড়ায়, ছলনা করে বেড়ায়, তাকে কি বলবে? কি বলবে তোমরা বলো? তাই বলছি, এই নোংরাগুলোর নাম আমার কমেন্ট বক্সে নেবে না। আর এর কাজ হচ্ছে আজকে বন্ধুত্ব করা, কালকে তোমাদের ওই হাড়ির খবর নিয়ে এসে একে ওকে বলা, মানে কুটনি। যার নিজের দাদার সঙ্গে শুতে যায়, যে নিজে হচ্ছে তার দাদার সঙ্গে শুতে যায়, তার বৌদি বাড়ি থেকে চলে যায়, হ্যাঁ, সে আবার কেমন হবে? তোমরাই বলো, সে আবার কেমন হবে? সে কি ভালো হবে? কখনো ভালো হবে না। তার কাজই হচ্ছে নোংরামি করা, তার কাজই হচ্ছে মানে কি বলবো, নাংবিতি করা। আর কি বলবো বলো? মানে নোংরা থেকে নোংরা। ভাই, চিঙ্কি মসির মেয়ে যা নোংরামি করেছে, তার থেকে ডবলের ডবল, ঠিক আছে? একবারে পুরো ওই চুচুড়ার খানকি বললেই চলে। একেবারে ওখানকার ওই রেড লাইট এরিয়ার মেয়েগুলো যতটা সম্মান আছে ওর নেই, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো ওই বারবার করে বলছি যে ওই খানকি, ওই ছিনালটার আমার কমেন্ট বক্সে নাম নেবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলো তো, যার একাধিক বর থাকে, একাধিক বর থাকতেও কোনো অফিসারের সঙ্গে শুয়ে আসে, আর পরের দিন সেটাকে ওই আইপিএল এইসব খেতে হয়। আইপিএল না কি বলে, আইপিএল হচ্ছে ওই যে কি একটা ট্যাবলেট জানি না। তো এইগুলো আমরা কোনোদিন খাইও নি, আর আমরা জানিও না এগুলো মানে কি বলবো। আর নাম শুনেছি কিন্তু খাইনি কোনোদিন, তাই বলতে পারবো না ভাই। ওই লোকের সঙ্গে ওই সহবাস করে এসে এইসব করে, হ্যাঁ, আর ওই জন্য নিজের বরকে হচ্ছে পরের সঙ্গে শুইয়ে দিতে 2 মিনিটও ভাবে না। তারা আবার কি, তারা ভালো? তারা নোংরার থেকে নোংরা। তাই এদের নামটা আমার কাছে নেবে না ভাই। জিমির ফ্যামিলি জানি নোংরা, জানি ওর মা 3টে ভাতার ধরেছে, জানি ও হচ্ছে 4টে ধরেছে, ও 5টা ধরেছে, এখনো সেই রকম চালিয়ে যাচ্ছে। কিন্তু তার থেকে নোংরা হচ্ছে এ, সবসময় বাইরে বাইরে ঘুরে। আর মাতালের কথা তো বলোই না, বিশাল মাতলামি করে। আর কিছু শুনতে চাও? তাই বলছি, এদের বিষয়ে আমার কাছে চলে আসবে না বলতে, ঠিক আছে? আমার কাছে একটুকু বলতে আসবে না। কে কি করেছে না করেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে। আমার দেওরের ব্যাপারেও তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, ও সমস্ত কিছু ডিটেলস বলে দিতে পারবে, বুঝলে? কেননা হাড়ির খবর নিয়ে আসে, যে গোটা মানুষের সঙ্গে মিশবে আর হাড়ির খবর নিয়ে যাবে। মানুষদের সঙ্গে মেশার আগে কিন্তু 10 বার ভাববে। এই যে আজকে পূর্বাশা, কালকে ঝিমি, কালকে চিঙ্কি, তারপরের দিন পূজা, সবার সঙ্গে মিশে মিশে বেরিয়েছে, আর সবার সঙ্গে কেস খেয়ে বেরিয়েছে। ভাবো কতটা নোংরা। হ্যাঁ, এর বর ভালো লাগে, ওর বর ভালো লাগে, সবার বাড়িতে যাই আর খাই আর ব্রাশ করে না। সত্যি বলছি, খায় আর ব্রাশ করে না। আবার তারা আবার বলছে এই পূজাকে নিয়ে কম কিছু বলেছে, এই হারামজাদি। বলো কম কিছু বলেছে? নিজে নোংরা আর পরকে বলে নোংরা, বুঝতে পেরেছো? ছি ছি, আবার পালবাড়ির গু চাটতে গেছে, আবার পালবাড়ির লোক ওকে লাত মারবে। এমনি এই ভিউ কামাতে এসেছিস, এই ভিউ কামাতে এসেছিস, হ্যাঁ, এই ভিউ কামাতে এসেছিস। এটা বাসি মুখে তোকে বলে রাখলাম, আড়ি আটকুড়ি, বুঝলি? ওই মাথা খাবি রে, বুঝলি? মাথা খাবি তুই, তোর ওইটার, বুঝলি? হ্যাঁ, আবার যদি আমাকে কিছু বলিস তোর মাথা খাবি। আর এবার বলবি তো তোর কল রেকর্ডিং যা যা আমাকে বলে রেখেছিস তোর ভাতের সম্বন্ধে, হ্যাঁ, সবগুলো ফাঁস করবো, বুঝলি? 13 বছরের মেয়ে ঘরে রেখে লুষ্টি পুষ্টি করে বেড়ান। আজকে রে পিঠো বেলা, আজকে মিষ্টি বলা, আজকে রে পিঠো বেলার সঙ্গে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সালি শোন, এটা এখনো ব্রাশ করিনি, তাতে এইরকম চকচক করছে। মানে রাত্রবেলায় ব্রাশ করে শুই, আবার সকালবেলায় উঠে করি, বুঝলি? গাধা কোথাকার।
এই রেন্ডিরা কি বোঝে বলো? এই রেন্ডিদেরকে বোঝানো যায়? এ তো একটা কলগার। তোমরা যদি তোমাদের কোনো বরের সার্ভিস লাগে, সেই কলগারটাকে নিয়ে যাবে। ওর কিন্তু আন্ডাতে ঘা আছে, ঠিক আছে? ওর তোলের আন্ডাতে ঘা আছে, তো সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ? কেননা মিষ্টিওয়ালা তাড়িয়ে দিয়েছে, র‍্যাপিডোওয়ালা থাকে না গন্ধর জ্বালায়। আগের বর ছেড়ে দিয়েছে, পরের বর ছেড়ে দিয়েছে। ৩ জনা মিলে মাঠে মুতে দিয়েছিল, তারাও ছেড়ে দিয়েছে। তারপরে আরো ওই যে অফিসারের সঙ্গে থাকতে গেছিল, সেই অফিসারও ২ দিন নিয়ে তারপরে ৩ দিনের দিন ছেড়ে দিয়েছে। কেননা ৭২ ঘন্টায় শেষ। ওর ভ্যালু নেই। শুধুমাত্র কুটিয়ে ছেড়ে দেয় ওকে। আর কি করবে বলো? আর কি করবেটা কি? তো যাই হোক, চলো টাটা। আমি আসছি। আরো যদি পুজো-টুজো করে নিই, তারপরে ভিডিও আসবে, ঠিক আছে? তোমাদের এই কমেন্টের জন্য আমাকে এই ভিডিওটা করতে হলো। নাহলে একে আমি ২ চোখকে দেখতে পারি না। সিরিয়াসলি ওর মা এমনি বলছে, ওর মা। না, আমার মিনা খুব ভালো। আমি এইটা মটনটি চাই না। আমার এইটা মটনটি চাই না। আমি এই মেয়েটা মানে খুব ভালো। আরে ভালো। বলছি তুমি একটা ঘরের মধ্যে বেশ্যা পুষে রেখেছো, আর তোমার মেয়েকে ওই বেশ্যা বানিয়ে রেখে দিয়েছো। নিজেও বেশ্যাবৃত্তি করো নাকি? হ্যাঁ? নিজেও বেশ্যাবৃত্তি করো? যার কারণে এইসব নোংরাগুলোকে ঘরের মধ্যে রেখে দিয়েছো। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ? তুমি ছেলেটাকে আপন না করে ওই মেয়েটাকে আপন করে ঘরের মধ্যে রেখে দিয়েছো। তোমার নিজের ছেলের সঙ্গে তোমার নিজের মেয়ের সহবাস করাতে পারবে কখনো? হুম? তাকে রেখে দিয়েছো। তাদের অশান্তির শেষ নেই। এমনি তোমার ছেলের বউ পালিয়ে গেছিল নাকি? আগে ছেলে, ঠিক আছে? এইরকম মেয়ের থেকে দূরে থাকো। নাহলে তোমাকেও রাস্তায় নামিয়ে নিয়ে গিয়ে কার সঙ্গে নিমকিটাকে কুটিয়ে নিয়ে আনবে, তখন তুমিও বুড়ো বয়সে এখন নিমকি কুটানো মাগি হয়ে যাবে। তো তাই এইটা করো না, ঠিক আছে? যত সব।